নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। আজ আমরা এমন এক মহান সাধক, যোগী এবং মহাপুরুষের জীবন কথা নিয়ে আলোচনা করতে চলেছি, যার নাম শুনলেই কোটি কোটি ভক্তের হৃদয় ভরে ওঠে ভক্তি, বিশ্বাস এবং শ্রদ্ধা। তিনি হলেন বাবা লোকনাথ ব্রহ্মচারী। বাংলা তথা সমগ্র ভারতবর্ষের আধ্যাত্মিক ইতিহাসে বাবা লোকনাথ একটি উজ্জ্বল নক্ষত্র। তার জীবন ছিল ত্যাগ, সাধনা, আত্মনিবেদন এবং মানব সেবার এক অপূর্ব দৃষ্টান্ত। তিনি শুধু একজন সাধক ছিলেন না, তিনি ছিলেন মানুষের দুঃখ কষ্টের আশ্রয়স্থল। আজও অসংখ্য মানুষ বিশ্বাস করেন, বিপদে পড়লে যদি একবার অন্তর থেকে বলা যায়, বাবা লোকনাথ রক্ষা করো, তাহলে তিনি কোনো না কোনোভাবে সাহায্য করেন। কিন্তু কে ছিলেন এই বাবা লোকনাথ? কোথায় তার জন্ম? কিভাবে তিনি একজন সাধারণ মানুষ থেকে মহাযোগীতে পরিণত হলেন? কেন কোটি কোটি মানুষ আজও তাকে পূজা করেন? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা জানতে চলেছি এই ভিডিওতে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করি বাবা লোকনাথের আশ্চর্য জীবনযাত্রা। আজ থেকে প্রায় ৩০০ বছর আগে বাংলার সমাজ ব্যবস্থা ছিল সম্পূর্ণ ভিন্ন। সেই সময় গ্রাম বাংলার মানুষ ছিল ধর্মপ্রাণ। মন্দিরের ঘণ্টাধ্বনি, ভজন কীর্তন, শাস্ত্রপাঠ এবং সাধু সন্তদের আগমনে গ্রামের পরিবেশ মুখরিত থাকত। তবে সমাজে নানা সমস্যা ছিল। দারিদ্র্য, অশিক্ষা এবং কুসংস্কার মানুষের জীবনকে কঠিন করে তুলেছিল। এমন এক সময়ে ঈশ্বর যেন মানব কল্যাণের জন্য একজন মহান আত্মাকে পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। উত্তর ২৪ পরগনার কচুয়া গ্রামে বাস করতেন এক ধার্মিক ব্রাহ্মণ দম্পতি। পিতার নাম ছিল রামকানাই ঘোষাল এবং মাতার নাম কমলা দেবী। তারা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। প্রতিদিন পূজাপাঠ, জপতপ এবং অতিথি সেবা করতেন। কিন্তু তাদের মনে একটি বিশেষ ইচ্ছা ছিল। তারা চেয়েছিলেন এমন এক সন্তান যে শুধু পরিবারের নয়, সমগ্র সমাজের কল্যাণ করবে। কথিত আছে, একদিন রামকানাই গভীর প্রার্থনায় মগ্ন ছিলেন। তিনি ভগবানের কাছে বললেন, হে প্রভু, যদি তুমি আমাকে একটি সন্তান দাও, তবে আমি তাকে তোমার সেবায় উৎসর্গ করব। সেই প্রার্থনার পর থেকেই তাদের জীবনে এক অলৌকিক পরিবর্তন আসতে শুরু করে। বাংলা ১১৩৭ সালের ভাদ্র মাসের কৃষ্ণা অষ্টমী তিথিতে এক পবিত্র মুহূর্তে জন্মগ্রহণ করেন সেই মহামানব। এই শিশুর নাম রাখা হয় লোকনাথ। গ্রামের মানুষ প্রথম থেকেই লক্ষ্য করেছিলেন এই শিশুর মধ্যে যেন এক অদ্ভুত শান্তি রয়েছে। তিনি খুব কম কাঁদতেন, সবসময় হাসি মুখে থাকতেন। অনেক বৃদ্ধ মানুষ বলতেন, এ ছেলে সাধারণ কেউ নয়। শিশু লোকনাথ অন্য বাচ্চাদের মতো ছিলেন না। খেলাধুলা করলেও তার মন বেশি আকৃষ্ট হতো মন্দির, পূজা এবং সাধুদের প্রতি। যখন অন্য শিশুরা মাঠে খেলত, তখন তিনি কখনো কখনো মন্দিরের কোণে বসে ধ্যানমগ্ন হয়ে যেতেন। গ্রামের লোকেরা অবাক হয়ে দেখত, ছোট্ট একটি ছেলে ঘন্টার পর ঘন্টা চুপচাপ বসে থাকতে পারে। একদিন তার মা তাকে খুঁজে পাচ্ছিলেন না। অনেক খোঁজাখুঁজির পর দেখা গেল তিনি গ্রামের শিব মন্দিরে বসে আছেন। চোখ বন্ধ করে গভীর মনোযোগে শিবলিঙ্গের দিকে তাকিয়ে রয়েছেন। মা ডাকলেও তিনি প্রথমে কোনো উত্তর দিলেন না। পরে ধীরে ধীরে চোখ খুললেন। সেই দৃশ্য দেখে অনেকেই বিস্মিত হয়ে পড়েছিলেন। কচুয়া গ্রামের কাছেই বাস করতেন একজন বিখ্যাত পণ্ডিত ও সাধক। তার নাম ছিল আচার্য ভগবান গাঙ্গুলি। তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং তপস্বী। একদিন তিনি ছোট্ট লোকনাথকে দেখে থমকে দাঁড়ালেন। কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, এই বালক সাধারণ নয়, ভবিষ্যতে সে এক মহান যোগী হবে। রামকানাই এবং কমলা দেবী বিস্মিত হয়ে গেলেন। আচার্যের কথা তাদের মনে গভীর ছাপ ফেলল। লোকনাথ যখন একটু বড় হলেন, তখন আচার্য ভগবান গাঙ্গুলি তার শিক্ষা দীক্ষার দায়িত্ব গ্রহণ করেন। তিনি বুঝতে পেরেছিলেন এই শিশুর জীবনের আসল উদ্দেশ্য কি। তাই তিনি খুব ছোট থেকেই তাকে ধর্ম, শাস্ত্র এবং আধ্যাত্মিক শিক্ষার পথে পরিচালিত করতে শুরু করেন। ধীরে ধীরে লোকনাথের মধ্যে বৈরাগ্যের বীজ অঙ্কুরিত হতে থাকে। সংসারের প্রতি তার আকর্ষণ কমে যেতে থাকে, ঈশ্বরের প্রতি আকর্ষণ বাড়তে থাকে। বয়স যখন প্রায় 11 বছর, তখন তার উপনয়ন সম্পন্ন হয়। এই অনুষ্ঠান ছিল
তার জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড়। উপনয়নের পর আচার্য ভগবান গাঙ্গুলি সিদ্ধান্ত নিলেন যে লোকনাথকে সন্ন্যাস জীবনের পথে নিয়ে যেতে হবে। কিন্তু বিষয়টি অত সহজ ছিল না, কারণ একজন মা বাবার পক্ষে ছোট ছেলেকে সংসার থেকে দূরে পাঠানো অত্যন্ত কষ্টকর। তবুও রামকানাই তার পুরনো প্রতিজ্ঞার কথা স্মরণ করলেন। তিনি ভগবানের কাছে কথা যে দিয়েছিলেন, অবশেষে ভারাক্রান্ত হৃদয়ে তিনি সম্মতি দিলেন। যেদিন লোকনাথ গৃহত্যাগ করবেন সেদিন কমলা দেবীর চোখে জল থামছিল না। তিনি বারবার ছেলেকে বুকে জড়িয়ে ধরছিলেন। একজন মা জানেন না আবার কবে তার সন্তানের মুখ দেখতে পাবেন। লোকনাথও মায়ের কষ্ট অনুভব করছিলেন, কিন্তু তার অন্তরে যেন এক অদৃশ্য শক্তি কাজ করছিল। তিনি জানতেন তার জীবনের পথ অন্যরকম। তাকে মানুষের কল্যাণের জন্য অনেক বড় দায়িত্ব পালন করতে হবে। অবশেষে সেই দিন এলো। গুরু ভগবান গাঙ্গুলির সঙ্গে লোকনাথ গৃহত্যাগ করলেন। তার সঙ্গে ছিলেন আরেক বালক শিষ্য বেণীমাধব। এই তিনজন শুরু করলেন এক দীর্ঘ আধ্যাত্মিক যাত্রা। সামনে অপেক্ষা করছিল কঠোর তপস্যা, অসংখ্য পরীক্ষা এবং এক অবিশ্বাস্য সাধনা জীবন। কেউ তখন কল্পনাও করতে পারেনি যে এই ছোট্ট বালক একদিন কোটি মানুষের শ্রদ্ধার পাত্র হয়ে উঠবেন। এই গৃহত্যাগের মধ্য দিয়েই শুরু হয় বাবা লোকনাথের মহাজীবনের প্রকৃত অধ্যায়। আর সেই অধ্যায়ে রয়েছে কঠিন তপস্যা, হিমালয়ের নিভৃত গুহা, অলৌকিক ঘটনা এবং মানব কল্যাণের অসংখ্য কাহিনী। কচুয়া গ্রামের পরিচিত পরিবেশ ছেড়ে লোকনাথ, বেণীমাধব এবং গুরু ভগবান গাঙ্গুলি অজানা পথের দিকে যাত্রা শুরু করলেন। সেই সময় আজকের মতো যানবাহনের সুবিধা ছিল না। পায়ে হেঁটে, কখনো বনপথে, কখনো নদীর তীরে, কখনো আবার গ্রামের সরু রাস্তা ধরে তাদের চলতে হতো। ছোট্ট লোকনাথের বয়স তখন মাত্র 11 বছর, কিন্তু তার মুখে কোনো অভিযোগ ছিল না। ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি সবকিছু তিনি ধৈর্যের সঙ্গে সহ্য করতেন। গুরু ভগবান গাঙ্গুলি বুঝতে পারছিলেন এই বালকের মধ্যে অসাধারণ শক্তি লুকিয়ে আছে। গৃহত্যাগের পর শুরু হয় প্রকৃত শিক্ষা। এই শিক্ষা শুধুমাত্র বইয়ের শিক্ষা ছিল না, এটি ছিল জীবনকে জানার শিক্ষা, নিজেকে জয় করার শিক্ষা, মনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার শিক্ষা। প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠতে হতো। স্নান, জপ, ধ্যান, শাস্ত্র অধ্যয়ন সবকিছু কঠোর নিয়মে চলত। গুরু বলতেন, যে নিজেকে জয় করতে পারে সে পৃথিবীর সবকিছু জয় করতে পারে। লোকনাথ এই কথাগুলো নিজের জীবনের মূল মন্ত্র হিসেবে গ্রহণ করেছিলেন। সাধনা জীবনের প্রথম নিয়ম ছিল সংযম। খাবার খুব সামান্য, কখনো একবেলা, কখনো দুবেলা, আবার কখনো দীর্ঘ সময় উপবাস। আজকের দিনে আমরা সামান্য ক্ষুধাও সহ্য করতে পারি না, কিন্তু ছোট্ট লোকনাথ দিনের পর দিন অল্প আহারে থেকেও নিজের সাধনা চালিয়ে যেতেন, কারণ তার লক্ষ্য ছিল অনেক বড়। তিনি নিজের শরীরের নয়, আত্মার শক্তি বৃদ্ধি করতে চেয়েছিলেন। অনেক সময় তাদের বনে জঙ্গলে থাকতে হতো। রাতের অন্ধকারে বন্য পশুর ডাক শোনা যেত। চারিদিকে ঘন অরণ্য, কোথাও মানুষের বসতি নেই। কিন্তু গুরু ভগবান গাঙ্গুলি কখনো ভয় পেতেন না। তিনি বলতেন, যে ঈশ্বরকে নিজের হৃদয়ে ধারণ করে তার কোনো ভয় নেই। লোকনাথও ধীরে ধীরে নির্ভীক হয়ে উঠতে লাগলেন। লোকনাথের জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল তার গুরু ভক্তি। তিনি গুরুর আদেশকে ঈশ্বরের আদেশ মনে করতেন। একদিন দীর্ঘ পথ চলার পরে সবাই অত্যন্ত ক্লান্ত। গুরু বিশ্রাম নিতে বসলেন। লোকনাথ নিজের ক্লান্তির কথা না ভেবে গুরুর সেবায় ব্যস্ত হয়ে পড়লেন। তিনি জল এনে দিলেন, খাবারের ব্যবস্থা করলেন, গুরুর পায়ে হাত বুলিয়ে দিলেন। গুরু মুগ্ধ হয়ে বললেন, তোমার এই সেবাভাব একদিন তোমাকে অনেক দূর নিয়ে যাবে। দিনের পর দিন ধ্যান চর্চার ফলে লোকনাথের মন ধীরে ধীরে স্থির হতে শুরু করল। একদিন ধ্যানের সময় তিনি এক অদ্ভুত অভিজ্ঞতা লাভ করেন। তার মনে হলো চারপাশের পৃথিবী যেন ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। সবকিছু নিস্তব্ধ হয়ে গেছে, শুধু এক গভীর শান্তি তাকে ঘিরে রয়েছে। ধ্যান শেষে তিনি গুরুকে সব কথা বললেন। গুরু মৃদু এসে বললেন, এটি মাত্র শুরু, সামনে আরও অনেক পথ বাকি। গুরু জানতেন প্রকৃত সাধক হতে গেলে নানা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। তাই তিনি লোকনাথ এবং বেণীমাধবকে কঠোর নিয়মে রাখতেন। কখনো ঘন্টার পর ঘন্টা ধ্যান, কখনো উপবাস, কখনো নির্জনে বসে জপ, কখনো সম্পূর্ণ নীরবতা পালন। এই সমস্ত পরীক্ষার উদ্দেশ্য ছিল মনকে শক্তিশালী করা, কারণ মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়,
মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের অস্থির মন। বেণীমাধব ছিলেন লোকনাথের সহযাত্রী। দুজনের বয়স প্রায় সমান। তারা একসঙ্গে সাধনা করতেন, একসঙ্গে কষ্ট সহ্য করতেন, একসঙ্গে গুরু সেবা করতেন। এই বন্ধুত্ব ছিল আধ্যাত্মিক বন্ধুত্ব। তাদের সম্পর্কের ভিত্তি ছিল ঈশ্বর সাধনা। জীবনের পরবর্তী সময়েও এই সম্পর্ক অটুট ছিল। পথ চলতে চলতে লোকনাথ গ্রামের সাধারণ মানুষের জীবন কাছ থেকে দেখতেন। কেউ দারিদ্র্যের কষ্টে ভুগছে, কেউ রোগে আক্রান্ত, কেউ প্রিয়জন হারিয়ে শোক করছে। এইসব দৃশ্য তার কোমল হৃদয়কে গভীরভাবে স্পর্শ করত। তখন থেকেই তিনি ভাবতে শুরু করেছিলেন, যদি কখনো ঈশ্বরের কৃপায় শক্তি লাভ করি, তবে মানুষের দুঃখ দূর করার জন্য জীবন উৎসর্গ করব। এই চিন্তাই পরবর্তীকালে তার জীবন দর্শনের ভিত্তি হয়ে ওঠে। আচার্য ভগবান গাঙ্গুলি ছিলেন একজন বিশিষ্ট পণ্ডিত। তিনি বেদ, উপনিষদ, গীতা এবং বিভিন্ন শাস্ত্রের শিক্ষা দিতেন। লোকনাথ অত্যন্ত মনোযোগ দিয়ে সবকিছু শিখতেন। তার স্মৃতিশক্তি ছিল অসাধারণ। একবার যা শুনতেন তা সহজে ভুলতেন না। গুরু বিস্মিত হয়ে বলতেন, এই বালকের মধ্যে ঈশ্বর প্রদত্ত প্রতিভা রয়েছে। গুরু সবসময় বলতেন, সত্যিকারী শক্তি বাহুর শক্তি নয়, আত্মসংযমের শক্তি। তাই লোকনাথকে শেখানো হয়েছিল রাগ নিয়ন্ত্রণ করতে, লোভ নিয়ন্ত্রণ করতে, অহংকার ত্যাগ করতে, মিথ্যা থেকে দূরে থাকতে, সব জীবের প্রতি দয়া করতে। এই শিক্ষাগুলো পরবর্তীকালে তার চরিত্রকে মহৎ করে তুলেছিল। একদিন গুরু ভগবান গাঙ্গুলি বললেন, তোমাদের সামনে আরো বড় সাধনার পথ অপেক্ষা করছে। লোকনাথ জিজ্ঞেস করলেন, গুরুদেব, সেই পথ কোথায়? গুরু আকাশের দিকে তাকিয়ে বললেন, হিমালয়ে। সেই মুহূর্তে লোকনাথের হৃদয় কেঁপে উঠল। হিমালয় সাধকদের তপস্যা ভূমি, ঋষিমুনিদের আবাসস্থল, অসংখ্য যোগীর সাধনার ক্ষেত্র। তিনি বুঝতে পারলেন জীবনের পরবর্তী অধ্যায় আরও কঠিন হতে চলেছে। বছরের পর বছর কঠোর সাধনার ফলে লোকনাথের মধ্যে এক আশ্চর্য পরিবর্তন দেখা দিতে শুরু করল। তার মন অত্যন্ত শান্ত হয়ে উঠল। রাগ, হিংসা, অহংকার এসব যেন ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছিল। তার চোখে ফুটে উঠছিল এক গভীর করুণা। যারা তাকে দেখতেন তারা অনুভব করতেন এক অদ্ভুত শান্তি। যদিও তখনও তিনি একজন তরুণ সাধক মাত্র, কিন্তু ভবিষ্যতের মহাযোগীর লক্ষণ ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করেছিল। এক সন্ধ্যায় গুরু ভগবান গাঙ্গুলি তার দুই শিষ্যকে পাশে বসালেন। তিনি বললেন, সাধনার পথ সহজ নয়, সামনে অসংখ্য কষ্ট আসবে, কিন্তু মনে রেখো, যে সত্যের জন্য জীবন দেয় সে একদিন তাকে অমর করে দেয়। লোকনাথ এবং বেণীমাধব নীরবে গুরুর চরণে প্রণাম করলেন। তারা প্রতিজ্ঞা করলেন জীবনের শেষ দিন পর্যন্ত সাধনার পথ থেকে সরে যাবেন না। বহু বছরের প্রাথমিক সাধনার পর একদিন গুরু ভগবান গাঙ্গুলি তার দুই শিষ্যকে ডেকে বললেন, এবার সময় এসেছে আরও উচ্চতর সাধনার। লোকনাথ ও বেণীমাধব গুরুর দিকে তাকিয়ে রইলেন। গুরু বললেন, হিমালয় তোমাদের জন্য অপেক্ষা করছে। সেই সময় হিমালয় শুধু একটি পর্বত শ্রেণী ছিল না। সাধু সন্ন্যাসীদের কাছে হিমালয় ছিল তপস্যার পবিত্র ভূমি। হাজার হাজার বছর ধরে ঋষি, মুনি, যোগী এবং মহাসাধকেরা সেখানে কঠোর সাধনা করে আত্মজ্ঞান লাভ করেছিলেন। লোকনাথ বুঝতে পারলেন তার জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। সেই যুগে হিমালয় পৌঁছানো সহজ কাজ ছিল না। না ছিল ট্রেন, না ছিল বাস, না ছিল আধুনিক রাস্তা, শুধুমাত্র পদযাত্রাই ছিল ভরসা। গুরু এবং শিষ্য যাত্রা শুরু করলেন। মাঠ পেরিয়ে, নদী পেরিয়ে, জঙ্গল অতিক্রম করে, গ্রামের পর গ্রাম পার হয়ে তারা এগিয়ে চললেন। দিনের পর দিন, মাসের পর মাস এই যাত্রার প্রতিটি মুহূর্ত ছিল এক একটি পরীক্ষা। যাত্রাপথে কখনো প্রবল বৃষ্টি, কখনো তীব্র রোদ, কখনো ঝোড়ো হাওয়া, আবার কখনো খাদ্য ও পানীয় জলের অভাব। অনেক সময় দিনের পর দিন সামান্য ফল বা শাকপাতা খেয়ে থাকতে হতো, কিন্তু কেউ অভিযোগ করতেন না, কারণ তাদের লক্ষ্য ছিল ঈশ্বর প্রাপ্তি। যখন মানুষের লক্ষ্য বড় হয় তখন কষ্ট ছোট হয়ে যায়। একদিন দূরে বরফে ঢাকা বিশাল পর্বতশ্রেণী চোখে পড়ল। সূর্যের আলোয় সেই বরফ যেন সোনার মতো ঝলমল করছিল। লোকনাথ বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন। তার মনে হলো প্রকৃতির মধ্যে যেন ঈশ্বর নিজেই বিরাজ করছেন। তিনি গুরুকে প্রণাম করে বললেন, গুরুদেব, এই দৃশ্য ভাষায় প্রকাশ করা যায় না। গুরু মৃদু হেসে বললেন, এটি কেবল শুরু, সামনে আরো গভীর অভিজ্ঞতা অপেক্ষা করছে। হিমালয়ে পৌঁছে তারা একটি নির্জন স্থানে আশ্রয় নিলেন।
চারিদিকে পাহাড়, বরফ, নীরবতা, মানুষের কোনো কোলাহল নেই। সেখানে শুরু হলো কঠোর তপস্যা। অনেক সময় তারা গুহায় বসে ধ্যান করতেন, কখনো দিনের পর দিন নীরব থাকতেন, কখনো দীর্ঘ উপবাস করতেন। শরীরের আরাম তাদের কাছে কোনো গুরুত্ব বহন করত না। প্রথম দিকে দীর্ঘ সময় ধ্যান করা সহজ ছিল না। মনে নানা চিন্তা আসতো, পুরনো স্মৃতি ভেসে উঠত। কিন্তু ধীরে ধীরে লোকনাথের মন স্থির হতে শুরু করলো। তিনি ঘন্টার পর ঘন্টা ধ্যান করতে পারতেন। পরে সেই সময় কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত পৌঁছায়। তার অন্তরে এক গভীর শান্তি জন্ম নিতে থাকে, যে শান্তি বাইরের কোনো বস্তু দিয়ে পাওয়া সম্ভব নয়। হিমালয়ের শীত অত্যন্ত ভয়ঙ্কর। অনেক সময় তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়, চারিদিকে বরফ জমে থাকে, প্রবল ঠান্ডা হাওয়া বইতে থাকে। সাধারণ মানুষের পক্ষে সেখানে বেঁচে থাকাই কঠিন। কিন্তু লোকনাথ এবং বেণীমাধব ধ্যান ও যোগ শক্তির মাধ্যমে শরীরকে নিয়ন্ত্রণ করতে শিখেছিলেন। তারা ঠান্ডাকে ভয় করতেন না, বরং এটি সাধনার একটি অংশ হিসেবে গ্রহণ করেছিলেন। হিমালয়ের জঙ্গলে নানা বন্য প্রাণী ছিল, ভাল্লুক, চিতাবাঘ, নেকড়ে, বিভিন্ন হিংস্র প্রাণী। অনেক সময় ধ্যানরত অবস্থায় এসব প্রাণী তাদের আশেপাশে ঘুরে বেড়াতো, কিন্তু আশ্চর্যের বিষয়, কোনো প্রাণী তাদের কোনো ক্ষতি করত না। লোকনাথ বিশ্বাস করতেন, যে হৃদয়ে হিংসা নেই, প্রকৃতিও তাকে ভালোবাসে। একদিন গুরু ভগবান গাঙ্গুলি লোকনাথকে বললেন, সাধনার প্রকৃত উদ্দেশ্য অলৌকিক শক্তি অর্জন নয়, প্রকৃত উদ্দেশ্য হলো অহংকার ধ্বংস করা। এই শিক্ষা লোকনাথ সারা জীবন মনে রেখেছিলেন। পরে যখন তিনি অসংখ্য অলৌকিক ক্ষমতার অধিকারী হন, তখনও কখনো অহংকার করেননি। সব কৃতিত্ব তিনি ঈশ্বরের প্রতি উৎসর্গ করতেন। 1 বছর, 2 বছর নয়, 10 বছর নয়, ক্রমশ বহু বছর ধরে এই সাধনা চলতে থাকে। লোকনাথের জীবন হয়ে ওঠে ত্যাগের প্রতীক। তার ঘুম কমে যায়, খাবার কমে যায়, কিন্তু অন্তরের শক্তি বাড়তে থাকে। তিনি অনুভব করতে শুরু করেন, মানুষ শুধু শরীর নয়, মানুষের মধ্যে এক অসীম আত্মিক শক্তি লুকিয়ে রয়েছে। সাধনার এক পর্যায়ে লোকনাথ উপলব্ধি করলেন, সমস্ত জীবের মধ্যে একই চেতনা কাজ করে। মানুষ, পশু, পাখি, গাছপালা সবকিছুর মধ্যেই ঈশ্বরের উপস্থিতি রয়েছে। এই উপলব্ধি তার হৃদয়কে অসীম করুণায় পূর্ণ করে তুলল। তিনি আর কাউকে শত্রু হিসেবে দেখতে পারতেন না, সবাইকে নিজের অংশ বলে মনে হতো। এই সময় থেকে অনেক আশ্চর্য ঘটনা ঘটতে শুরু করে। অনেক সাধক বলতেন, লোকনাথের মুখমণ্ডল থেকে অদ্ভুত জ্যোতি বিচ্ছুরিত হয়, তার কাছে এলে মন শান্ত হয়ে যায়। অনেকে ধ্যানের সময় তার চারপাশে এক আলোক বলয় দেখতে পেতেন। কিন্তু লোকনাথ এসব বিষয়ে কোনো গুরুত্ব দিতেন না। তিনি শুধু সাধনায় মনোনিবেশ করতেন। বছরের পর বছর শিষ্যদের পরীক্ষা নেওয়ার পর ভগবান গাঙ্গুলি অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বুঝতে পারলেন, লোকনাথ এখন আর সাধারণ সাধক নন, তিনি দ্রুত এক উচ্চতর আধ্যাত্মিক স্তরে পৌঁছে যাচ্ছেন। একদিন গুরুদেব বললেন, তোমার জীবনের উদ্দেশ্য শুধু নিজের মুক্তি নয়, তোমাকে মানুষের জন্য কাজ করতে হবে। এই বাক্য ভবিষ্যতের এক মহান দায়িত্বের ইঙ্গিত বহন করছিল। সাধনার এই দীর্ঘ সময়ের পর আরও নতুন পথ অপেক্ষা করছিল। শুধু হিমালয় নয়, ভারতের বিভিন্ন তীর্থস্থান, অজানা দেশ, বিভিন্ন সাধকের সঙ্গে সাক্ষাৎ, আরও গভীর যোগ সাধনা, সবকিছু যেন তাদের সামনে খুলে যেতে শুরু করল। লোকনাথের জীবন ধীরে ধীরে এক বিশ্ব মানবের জীবনে রূপ নিতে চলেছিল। একদিন গুরু তার 2 শিষ্যকে ডেকে বললেন, তোমাদের সাধনার একটি গুরুত্বপূর্ণ পর্যায় সম্পন্ন হয়েছে। এবার পৃথিবীকে জানতে হবে, মানুষের দুঃখ, মানুষের জীবন এবং ঈশ্বরের বিচিত্র লীলাকে কাছ থেকে দেখতে হবে। গুরুর এই নির্দেশ শুনে 2 শিষ্য নতুন যাত্রার জন্য প্রস্তুত হলেন। তারা ভারতের বিভিন্ন তীর্থস্থানে ভ্রমণ শুরু করলেন। উত্তর ভারতের পবিত্র স্থান, গঙ্গার তীর, অরণ্যের আশ্রম, প্রাচীন মন্দির, সাধু সন্ন্যাসীদের নিবাস, সব জায়গাতেই তারা গিয়েছেন। এই যাত্রার উদ্দেশ্য ছিল শুধু দর্শন নয়, প্রতিটি স্থান থেকে তারা আধ্যাত্মিক জ্ঞান সংগ্রহ করতেন, বিভিন্ন সাধকের অভিজ্ঞতা শুনতেন, মানুষের জীবনকে আরও গভীরভাবে বুঝতে শিখতেন। যাত্রাপথে লোকনাথ বহু মহান সাধকের সংস্পর্শে আসেন। কেউ ছিলেন ভক্তিযোগী, কেউ জ্ঞানযোগী, কেউ তন্ত্রসাধক, আবার কেউ নির্জন ধ্যানযোগী। প্রত্যেকের কাছ থেকেই তিনি কিছু না কিছু শিক্ষা গ্রহণ করতেন। তবে তিনি কখনো অহংকার করতেন না। যত বড় সাধকই হয়ে উঠুন না কেন, তার মধ্যে সবসময় বিনয় ছিল।
বহু বছরের সাধনা তার মনের শক্তিকে অসাধারণ করে তুলেছিল। তিনি শাস্ত্রের গভীর অর্থ সহজে উপলব্ধি করতে পারতেন। অনেক সময় পণ্ডিতরা জটিল প্রশ্ন নিয়ে তার কাছে আসতেন। লোকনাথ অতি সহজ ভাষায় সেই প্রশ্নের উত্তর দিতেন। মানুষ বিস্মিত হয়ে যেত, কারণ তার জ্ঞান শুধু বইয়ের জ্ঞান ছিল না, সেটি ছিল প্রত্যক্ষ উপলব্ধির জ্ঞান। যাত্রাপথে তিনি দেখলেন কেউ দারিদ্র্যে ভুগছে, কেউ রোগে আক্রান্ত, কেউ সন্তান হারিয়ে কাঁদছে, আবার কেউ জীবনের অর্থই খুঁজে পাচ্ছে না। এইসব দৃশ্য তার হৃদয়কে ব্যথিত করত। তিনি উপলব্ধি করলেন মানুষের সবচেয়ে বড় প্রয়োজন শুধু খাদ্য নয়, মানুষের প্রয়োজন আশা, বিশ্বাস, ভালোবাসা, আত্মিক শান্তি। এই উপলব্ধি পরবর্তীকালে তার জীবনকে মানব সেবার দিকে পরিচালিত করেন। এই সময় অনেক মানুষ তার আশ্চর্য ক্ষমতার কথা বলতে শুরু করেন। কথিত আছে অনেক অসুস্থ ব্যক্তি তার আশীর্বাদে সুস্থ হয়ে উঠতেন। অনেক বিপদগ্রস্ত মানুষ তার পরামর্শে সঠিক পথ খুঁজে পেতেন। তবে লোকনাথ সবসময় বলতেন, সবই ঈশ্বরের কৃপা, আমি কিছুই করি না। এই বিনয় তাকে অন্যদের থেকে আলাদা করেছিল। প্রচলিত কাহিনী অনুযায়ী লোকনাথ ও বেণীমাধব শুধু ভারতেই সীমাবদ্ধ থাকেননি, তারা বহু দূর দেশেও ভ্রমণ করেছিলেন। আফগানিস্তানের দুর্গম অঞ্চল, মধ্য এশিয়ার বিভিন্ন এলাকা, পাহাড়ি পথ, মরুভূমি, অজানা সংস্কৃতি, সবকিছুর মধ্য দিয়েই তারা এগিয়ে গিয়েছিলেন। এই যাত্রা ছিল অত্যন্ত কঠিন, কিন্তু একজন যোগীর কাছে পৃথিবীর প্রতিটি স্থানই ছিল ঈশ্বরের সৃষ্টি। ভ্রমণের সময় লোকনাথ বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের সঙ্গে পরিচিত হন। তিনি উপলব্ধি করেন মানুষের ধর্ম আলাদা হতে পারে, উপাসনার পদ্ধতি আলাদা হতে পারে, কিন্তু সত্য একটাই, ঈশ্বরও একটাই। এই উপলব্ধি তার চিন্তাধারাকে আরও উদার করে তোলে। পরে তিনি কখনো ধর্মের ভিত্তিতে মানুষকে বিচার করেননি, সবাইকে সমানভাবে ভালোবাসতেন। বহু বছরের তপস্যার ফলে তার মধ্যে অসাধারণ যোগশক্তি বিকশিত হয়, কিন্তু তিনি কখনো সেই শক্তির প্রদর্শন করতেন না। তিনি বিশ্বাস করতেন শক্তি প্রদর্শনের জন্য নয়, মানুষের কল্যাণের জন্য। যখনই কোনো অসহায় মানুষ তার কাছে সাহায্য চাইত, তখন তিনি সেই শক্তিকে মানুষের উপকারে ব্যবহার করতেন। এদিকে আচার্য ভগবান গাঙ্গুলির বয়স ক্রমশ বাড়ছিল। তার শরীর দুর্বল হয়ে পড়ছিল, কিন্তু মানসিক শক্তি ছিল অটুট। একদিন তিনি তার প্রিয় শিষ্য লোকনাথকে বললেন, আমি আমার কর্তব্য সম্পন্ন করেছি, এখন তোমাকে মানুষের পথপ্রদর্শক হতে হবে। এই কথা শুনে লোকনাথের চোখ ভিজে উঠল, কারণ তার সমগ্র জীবন গুরুর আশ্রয়ে কেটেছে। কিছুদিন পর গুরু এই পৃথিবীর লীলা সমাপ্ত করেন। গুরুর প্রয়াণে লোকনাথ গভীরভাবে মর্মাহত হন, কিন্তু তিনি জানতেন একজন সত্যিকারের গুরু কখনো মৃত্যুবরণ করেন না, তিনি তার শিক্ষার মধ্য দিয়েই বেঁচে থাকেন। লোকনাথ প্রতিজ্ঞা করলেন গুরুর আদর্শকে সারা জীবন ধারণ করবেন। বহু বছর একসঙ্গে সাধনা করার পর ধীরে ধীরে লোকনাথ ও বেণীমাধবের পথ আলাদা হতে শুরু করে। উভয়ের লক্ষ্য ছিল মানব কল্যাণ, কিন্তু কর্মক্ষেত্র ভিন্ন হয়ে যায়। তবুও তাদের পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা অটুট ছিল। দীর্ঘ সাধনা, তীর্থভ্রমণ এবং আধ্যাত্মিক সাধনার পর লোকনাথ উপলব্ধি করলেন এবার মানুষের মাঝে ফিরে যাওয়ার সময় এসেছে। বহু বছর আগে যে বাংলার মাটি তিনি ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন, সেই বাংলাতেই তাকে আবার ফিরতে হবে, কারণ অসংখ্য মানুষ তার অপেক্ষায় ছিল। যদিও তারা তখনও জানত না একজন মহাযোগী তাদের জীবনে প্রবেশ করতে চলেছেন। লোকনাথ নিজের মনে একটি দৃঢ় সংকল্প গ্রহণ করলেন, যতদিন শরীরে প্রাণ থাকবে ততদিন মানুষের সেবা করব। তিনি ধনী গরিবের পার্থক্য করবেন না, ধর্মের পার্থক্য করবেন না, জাতপাতের পার্থক্য করবেন না, সবাইকে নিজের সন্তান বলে মনে করবেন। এই সংকল্পই তাকে পরবর্তীকালে কোটি কোটি মানুষের বাবা করে তুলেছিল। দীর্ঘ কয়েক দশক সাধনা ও ভ্রমণের পর বাবা লোকনাথ বাংলায় ফিরে এলেন। তখন তার বয়স অনেক বেশি, কিন্তু মুখে ছিল অপূর্ব জ্যোতি, চোখে ছিল গভীর শান্তি। তাকে দেখলেই মানুষের মনে শ্রদ্ধা ও ভক্তি জন্মাত। তিনি কোনো রাজপ্রাসাদে নয়, সাধারণ মানুষের মধ্যেই থাকতে চাইলেন, কারণ তার কাছে মানুষই ছিল ঈশ্বরের জীবন্ত রূপ। বর্তমান বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বারদি গ্রামে তিনি স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সেই সময় কেউ কল্পনাও করতে পারেনি ছোট্ট এই গ্রাম একদিন কোটি কোটি ভক্তের তীর্থস্থানে পরিণত হবে। প্রথম দিকে খুব অল্প মানুষ তার কাছে আসত, কিন্তু ধীরে ধীরে তার আধ্যাত্মিক শক্তি, জ্ঞান এবং করুণার কথা চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো।
বাড়দিতে একটি সাধারণ আশ্রম গড়ে ওঠে। এটি কোনো বিলাসবহুল স্থান ছিল না, খুবই সাধারণ পরিবেশ, কিন্তু সেখানে ছিল শান্তি, সেখানে ছিল ভক্তি, সেখানে ছিল মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। প্রতিদিন অসংখ্য মানুষ আশ্রমে আসতে শুরু করলো। কেউ রোগমুক্তির আশায়, কেউ মানসিক শান্তির জন্য, আবার কেউ সংসারের সমস্যার সমাধান খুঁজতে, কেউ শুধু বাবার দর্শন পাওয়ার জন্য। বাবা লোকনাথ কখনো ধনী গরিবের পার্থক্য করতেন না। কোনো ব্যক্তি রাজা হোক বা ভিক্ষুক, তার কাছে সবাই সমান। একদিন এক ধনী জমিদার আশ্রমে এলেন, পরদিনই এলেন এক দরিদ্র কৃষক। বাবা দুজনকেই একইভাবে আশীর্বাদ করলেন। তিনি বলতেন, ঈশ্বরের চোখে সব মানুষ সমান। ধীরে ধীরে তার অলৌকিক ঘটনার কথা চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। অনেক ভক্ত দাবি করতেন তার আশীর্বাদে কঠিন রোগ সেরে গেছে, অসম্ভব সমস্যার সমাধান হয়েছে, বিপদ থেকে অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন। যদিও বাবা নিজে এসব কৃতিত্ব কখনো গ্রহণ করতেন না, তিনি বলতেন সবই ভগবানের ইচ্ছা। একবার এক মা তার অসুস্থ সন্তানকে নিয়ে আশ্রমে এলেন। বহু চিকিৎসার পরও শিশুটি সুস্থ হচ্ছিল না। মা কান্নায় ভেঙে পড়ে বাবার চরণে আশ্রয় নিলেন। বাবা শিশুটির মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। তিনি শুধু বললেন, ভয় পেও না, ঈশ্বরের উপর ভরসা রাখো। কিছুদিন পর শিশুটি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। এই ঘটনা চারিদিকে আলোড়ন সৃষ্টি করে। বাবা লোকনাথের একটি বিখ্যাত বাণী আজও কোটি কোটি ভক্তের হৃদয়ে অমর। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে, আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। এই বাক্য শুধু একটি আশ্বাস নয়, এটি ভক্তদের কাছে অটল বিশ্বাসের প্রতীক হয়ে ওঠে। আজও বহু মানুষ বিপদের সময় এই বাণী স্মরণ করেন। অনেক ভক্তের মতে বাবা লোকনাথ মানুষের মনের কথা বুঝতে পারতেন। অনেক সময় কেউ কিছু বলার আগেই তিনি তার সমস্যার কথা বলে দিতেন। কেউ মনে মনে প্রশ্ন নিয়ে আসলে তিনি উত্তর দিয়ে দিতেন। এই কারণে মানুষ তাকে শুধু সাধক নয়, একজন মহাযোগী হিসেবে দেখতে শুরু করে। বাবা শুধু মানুষকে নয়, প্রাণীদেরও ভালোবাসতেন। আশ্রমে বিভিন্ন পশু পাখি অবাধে ঘুরে বেড়াতো, তিনি তাদের কখনো তাড়িয়ে দিতেন না। তিনি বলতেন, ওরাও তো ঈশ্বরের সৃষ্টি। একটি আহত কুকুরকে তিনি নিজ হাতে সেবা করেছিলেন বলে বহু ভক্তের মুখে গল্প প্রচলিত রয়েছে। বাবা সবসময় মানুষকে সতর্ক করতেন অহংকার সম্পর্কে। তিনি বলতেন, অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। অনেক ধনী ও ক্ষমতাবান ব্যক্তি তার কাছে এসে বিনয় শিখেছেন। তিনি শেখাতেন, যে নিজেকে বড় মনে করে সে কখনো প্রকৃত জ্ঞান লাভ করতে পারে না। বাবার আশ্রমে বিভিন্ন ধর্মের মানুষ আসতেন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সবার জন্য তার দরজা খোলা ছিল। তিনি কখনো ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করেননি। তিনি বলতেন, মানুষকে ভালোবাসো, মানুষের সেবা করো, এটাই সবচেয়ে বড় ধর্ম। সময়ের সঙ্গে সঙ্গে ভক্তদের সংখ্যা বাড়তে লাগলো। দূর দূরান্ত থেকে মানুষ আসতে শুরু করলো। কেউ কয়েকদিন হেঁটে এসেছে, কেউ নৌকায় এসেছে, কেউ সংসারের শেষ ভরসা হিসেবে বাবার শরণ নিয়েছে। আর আশ্চর্যের বিষয়, প্রায় প্রত্যেকেই আশ্রম থেকে মানসিক শান্তি নিয়ে ফিরে যেত। বাবা লোকনাথ খুব সহজ ভাষায় উপদেশ দিতেন। তিনি বলতেন, সত্য কথা বলো, কারোর ক্ষতি করো না, মা বাবার সেবা করো, ঈশ্বরকে স্মরণ করো, মানুষকে ভালোবাসো। এই সাধারণ শিক্ষাগুলোই মানুষের জীবন বদলে দিতে শুরু করে। যখন তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল, তখনও তার জীবনযাত্রায় কোনো পরিবর্তন এলো না। তিনি সাধারণ পোশাক পরতেন, সাধারণ খাবার খেতেন, কোনো বিলাসিতা পছন্দ করতেন না, কারণ তার কাছে আধ্যাত্মিক জীবনই ছিল সবচেয়ে বড় সম্পদ। ধীরে ধীরে বাড়দি আশ্রম একটি জীবন্ত তীর্থক্ষেত্রে পরিণত হয়। মানুষ বিশ্বাস করতে শুরু করে বাবার দর্শন মানেই ঈশ্বরের আশীর্বাদ লাভ। প্রতিদিন আশ্রমে প্রার্থনা, ভজন, সেবা এবং আধ্যাত্মিক আলোচনার পরিবেশ তৈরি হতে থাকে। সময়ের নিয়মে বাবা লোকনাথের শরীর বৃদ্ধ হয়ে উঠছিল, কিন্তু তার মানসিক শক্তি, আধ্যাত্মিক জ্যোতি এবং করুণা বিন্দুমাত্র কমেনি। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসত। তিনি ধৈর্যের সঙ্গে সকলের কথা শুনতেন। কেউ সংসারের কষ্ট নিয়ে আসতো, কেউ রোগের যন্ত্রণা নিয়ে, আবার কেউ জীবনের উদ্দেশ্য খুঁজতে। বাবা সবার কথা মনোযোগ দিয়ে শুনতেন এবং সহজ ভাষায় উপদেশ দিতেন। জীবনের শেষ সময়ে বাবা বারবার কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব দিতেন। তিনি বলতেন, সত্যের পথে চলো, অন্যের উপকার করো, কারোর অমঙ্গল চিন্তা করো না, ঈশ্বরকে স্মরণ করো, মানুষকে ভালোবাসো,
তার মতে আধ্যাত্মিকতার প্রকৃত অর্থ ছিল মানুষের সেবা। শুধু মন্দিরে পূজা করলেই ঈশ্বরকে পাওয়া যায় না, মানুষের মধ্যে ঈশ্বরকে দেখতে শিখতে হয়। বাবা তার ভক্তদের সন্তানসম মনে করতেন। কেউ বিপদে পড়লে তিনি উদ্বিগ্ন হয়ে পড়তেন, কেউ কষ্টে থাকলে তাকে সাহস দিতেন। এই কারণেই ভক্তরা তার শুধু গুরু নয়, একজন স্নেহময় পিতা হিসেবে দেখতেন। আজও বাবা শব্দটি উচ্চারণ করলেই ভক্তদের মনে সেই পিতৃসুলভ স্নেহের অনুভূতি জেগে ওঠে। বাবা লোকনাথের বহু বাণী আজও মানুষের জীবনে আলো দেখায়। তার সবচেয়ে পরিচিত বাণীগুলোর মধ্যে রয়েছে, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করিও, আমিই রক্ষা করিব। আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। তোদের সকল দায়িত্ব আমার উপর ছেড়ে দে। বিশ্বাসী শক্তি। এই কথাগুলো ভক্তদের কাছে শুধুমাত্র বাক্য নয়, জীবনের কঠিন সময়ে সাহস পাওয়ার উৎস। জীবনের শেষ পর্যায়ে বাবা অনুভব করেছিলেন যে তার পার্থিব লীলা শেষের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু তিনি কোনো ভয় প্রকাশ করেননি, বরং সম্পূর্ণ শান্ত ছিলেন। তিনি জানতেন আত্মার মৃত্যু নেই, শরীর পরিবর্তিত হয় কিন্তু আত্মা চিরন্তন। তার এই উপলব্ধি ভক্তদেরও মৃত্যু ভয় কাটিয়ে উঠতে সাহায্য করেছিল। বাংলা 1297 সালের 19শে জ্যৈষ্ঠ, ইংরাজি 1890 সালের 3রা জুন বাবা লোকনাথ মহাসমাধি গ্রহণ করেন। সেই দিন বাড়দি আশ্রমে গভীর শোক নেমে আসে। হাজার হাজার ভক্ত কান্নায় ভেঙে পড়েন। তারা অনুভব করেছিলেন তাদের জীবনের সবচেয়ে বড় আশ্রয় যেন চোখের আড়ালে চলে গেল। কিন্তু খুব দ্রুতই তারা উপলব্ধি করেন বাবা কোথাও যাননি। তিনি তার বাণী, শিক্ষা এবং আশীর্বাদের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে আছেন। বাবার মহাসমাধির পরও অসংখ্য ভক্ত নানা অলৌকিক অভিজ্ঞতার কথা বলেছেন। কেউ বলেছেন বিপদের সময় তাকে স্বপ্নে দেখেছেন, কেউ বলেছেন তার নাম স্মরণ করে অসম্ভব পরিস্থিতি থেকে রক্ষা পেয়েছেন, কেউ বলেছেন গভীর সংকটের সময় অদৃশ্যভাবে সাহায্য পেয়েছেন। এইসব অভিজ্ঞতা ভক্তদের বিশ্বাসকে আরও দৃঢ় করেছে। আজ বাড়দি আশ্রম বিশ্বের অন্যতম পরিচিত আধ্যাত্মিক কেন্দ্র। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত সেখানে যান। তারা প্রার্থনা করেন, ধ্যান করেন, বাবার আশীর্বাদ কামনা করেন। সেই আশ্রম আজও তার স্মৃতি ও আদর্শ বহন করে চলেছে। বাবা লোকনাথ শুধু একটি দেশের সম্পদ নন, ভারত ও বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে তিনি সমানভাবে শ্রদ্ধেয়। গ্রাম হোক বা শহর, অসংখ্য বাড়িতে আজও তার ছবি দেখা যায়। প্রতিদিন মানুষ তার সামনে প্রদীপ জ্বালায়, প্রার্থনা করে, সাহস ও শক্তি লাভ করে। কেন আজও মানুষ তাকে স্মরণ করে? এই প্রশ্নের উত্তর খুব সহজ, কারণ বাবা লোকনাথ মানুষের হৃদয়ের ভাষা বুঝতেন। তিনি কখনো জটিল দর্শন প্রচার করেননি। তিনি শিখিয়েছেন সত্যবাদিতা, ভালোবাসা, দয়া, ক্ষমা, সেবা। এই মূল্যবোধগুলো কখনো পুরনো হয় না, তাই সময়ের সঙ্গে সঙ্গে তার জনপ্রিয়তা কমেনি, বরং আরও বেড়েছে। আজকের ব্যস্ত পৃথিবীতে মানুষ উদ্বেগ, হতাশা এবং অস্থিরতায় ভুগছে। এই পরিস্থিতিতে বাবা লোকনাথের শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি আমাদের শেখান নিজের উপর বিশ্বাস রাখতে, ঈশ্বরের উপর ভরসা রাখতে, মানুষকে ভালোবাসতে, অহংকার ত্যাগ করতে, সত্যের পথে চলতে। যদি আমরা এই শিক্ষাগুলো অনুসরণ করতে পারি তাহলে জীবন অনেক সুন্দর হয়ে উঠতে পারে। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা বাবা লোকনাথের সমগ্র জীবন কথার শেষ অধ্যায়ে পৌঁছে গেলাম। তার জীবন আমাদের শেখায় সত্যিকারের মহত্ব ক্ষমতায় নয়, বিনয়ে। সত্যিকারের ধর্ম বাহ্যিক আচার অনুষ্ঠানে নয়, মানুষের প্রতি ভালোবাসায়। সত্যিকারের শক্তি অন্যকে জয় করার মধ্যে নয়, নিজেকে জয় করার মধ্যে। বাবা লোকনাথের জীবন যত পড়া যায় ততই নতুন শিক্ষা পাওয়া যায়। তার আশীর্বাদ আমাদের সকলের জীবনে শান্তি, সাহস এবং সৎ পথে চলার শক্তি দান করে। জয় বাবা লোকনাথ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে লিখবেন জয় বাবা লোকনাথ। আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারা মহান জীবন কাহিনী আরও মানুষের কাছে পৌঁছে যায়। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে ভবিষ্যতের সমস্ত আধ্যাত্মিক, পৌরাণিক এবং ধর্মীয় ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাবা লোকনাথ। ধন্যবাদ।